ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নিশ্চিত করেছেন চলমান সংঘাতে ইসরায়েল এখনও ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি। মঙ্গলবার মেহের নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আইআরজিসির সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদি বলেন, ইসরায়েলের জবাব দিতে আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও চমৎকার অবস্থায় রয়েছে। সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে আছে এবং শত্রুদের নিষ্ঠুর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ইরানি প্রতিরক্ষা সংবাদ মাধ্যম দেফা প্রেস জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে ৩১,০০০ ভবন এবং ৪,০০০ যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ সংবাদ মাধ্যম তাস-এর বরাতে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে ইরানের পাল্টা হামলা ছিল অভাবনীয় ও অপূরণীয়। উল্লেখ্য, ১৩ই জুন ইসরায়েলের প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে, যার ধারাবাহিকতায় ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান অপারেশন ট্রুথ প্রমিস পরিচালনা করে, যেখানে ধারাবাহিক ২২টি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একাধিক শহরের ব্যাপক ধ্বংস সাধিত হয়। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরান মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন এক চূড়ান্ত দ্বন্দ্বের মুখোমুখি, আর ইরান ইসরায়েল যুদ্ধ ক্রমেই একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘর্ষে রূপ নিতে চলছে।